বন্ধুরা, এবার বাংলা আবাস যোজনায় এলো আরও একটি নতুন আপডেট। দীর্ঘদিন অপেক্ষার পর রাজ্যবাসীদের জন্য এই দারুণ খুশির খবরটি দিয়েছে রাজ্য সরকার। বাংলা আবাস যোজনায় বাড়ি পাওয়ার জন্য যারা আবেদন করেছিলেন তাদের জন্য এলে খুশির খবর। ইতিমধ্যে প্রকাশিত হয়েছে বাংলা আবাস যোজনার নামের ফাইনাল লিস্ট বা চূড়ান্ত তালিকা। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন, আবাস যোজনার নামের ফাইনাল লিস্ট দেওয়া হয়েছে রাজ্যের প্রত্যেকটি জেলার অফিসিয়াল ওয়েবসাইটে। তো বন্ধুরা, আপনারা যারা বাংলা আবাস যোজনায় আবেদন করেছেন তারা কিভাবে এই নামের তালিকা দেখবেন বা কিভাবে আপনি এই নামের তালিকা ডাউনলোড করবেন, এই তালিকায় আপনার নাম আছে কিনা আপনি কিভাবে চেক করবেন, জানতে হলে জুড়ে থাকুন আজকের ভিডিওতে। হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন WB Tech 2.0 ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আমাদের আজকের ভিডিওটা অনেক ইনফরমেটিভ হতে চলেছে, সুতরাং আপনাদের কাছে অনুরোধ ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখবেন। আপনারা যদি আমাদের চ্যানেলে আজকে নতুন হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অল সিলেক্ট করে রাখবেন, যাতে করে এরকম ইনফরমেটিভ ভিডিও সবার আগে আপনি পেয়ে যান। তো আর দেরি না করে চলুন আজকে ভিডিওটা স্টার্ট করা যাক। তো বন্ধুরা, আপনারা বাংলা আবাস যোজনায় যারা ঘর পাওয়ার জন্য আবেদন করেছিলেন তাদের নাম তালিকা এসেছে কিনা সেটা চেক করার জন্য সর্বপ্রথম নামের তালিকাটি আপনাদের ডাউনলোড করতে হবে। তো সেটা ডাউনলোড করার জন্য আপনার মোবাইল বা কম্পিউটারে যে গুগল ক্রোম ব্রাউজারটি রয়েছে সেটাকে আপনি ওপেন করবেন। তারপরে গুগল সার্চ বারে গিয়ে নিজ নিজ জেলার নাম লিখে সার্চ করবেন। উদাহরণস্বরূপ আমি এখানে নদিয়া জেলা লিখে সার্চ করেছি আপনাদের দেখানোর জন্য। সার্চ করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন নদিয়া জেলার অফিসিয়াল ওয়েবসাইট nodia.gov.in সবার উপরে শো হচ্ছে। আপনারা যে যে জেলার নাম লিখে সার্চ করবেন সেই জেলার অফিসিয়াল ওয়েবসাইট এখানে উপরে শো হবে। তো এই লিঙ্কে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে যে জেলা আপনি সার্চ করেছেন তার অফিসিয়াল ওয়েবসাইট ওপেন হবে। এখানে আমি নদিয়া জেলা সার্চ করেছিলাম, তাই আমি নদিয়া জেলার অফিসিয়াল ওয়েবসাইটটি খুলে নিয়েছি। তো বন্ধুরা, ওয়েবসাইট খুলে যাওয়ার পর এরকম একটা ইন্টারফেস আপনারা দেখতে পাবেন। এক এক জেলার ওয়েবসাইটের ইন্টারফেস এক এক রকম হয়ে থাকে, তবে অপশানগুলি প্রায় একই থাকে। তো এখানে আপনারা অনেকগুলি অপশান দেখতে পাচ্ছেন। এবার আপনাকে এখানে দেখতে হবে যে এই অপশানগুলির মধ্যে নোটিসেস বলে অপশানটি এই মেনু বারে আছে কিনা। যদি না থাকে তাহলে এই ড্রপ ডাউন মেনু অবশ্যই থাকবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে মেনু বারে এই নোটিসেস অপশানটি নেই, তাই সেটা খোঁজার জন্য আমি এই ড্রপ ডাউন মেনুতে ক্লিক করলাম। ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলি অপশান দেওয়া রয়েছে, তার মধ্যে এখানে দেওয়া রয়েছে নোটিসেস অপশানটি। তো আপনারা আপনাদের নিজ নিজ জেলার অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই অপশানটি খুঁজে নেবেন। তারপরে এই নোটিসেস অপশানে ক্লিক করবেন। ক্লিক করলে এরকম কতগুলি অপশান শো হবে, এর মধ্যে আপনাকে ক্লিক করতে হবে নোটিশ বোর্ড বলে এই অপশানটিতে। ক্লিক করলে ঠিক এরকম একটা পেজ ওপেন হবে। এই পেজে আপনারা দেখতে পাবেন আবাস যোজনার নামের তালিকা PDF ফাইলে দেওয়া রয়েছে। যদি আপনার জেলায় সেটা দেওয়া থাকে তাহলে সেটা আপনারা দেখতে পাবেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন লেখা রয়েছে প্রভিশনাল লিস্ট অফ রুরাল হাউজিং সার্ভে ফেজ 3 পার্ট 3। তো অন্যান্য জেলাতে নাম ভিন্ন থাকতে পারে। এছাড়াও এই তালিকার সার্ভের ফেজ 2ও রয়েছে। তারপর এখানে দেওয়া রয়েছে স্টার্ট ডেট এবং এখানে দেওয়া রয়েছে এন্ড ডেট। তারপর নিচের দিকে থাকবে আপনার থানা বা ব্লক অনুযায়ী নামের তালিকার PDF ফাইল। আমি যেহেতু নদিয়া জেলা সার্চ করেছি তাই এখানে নদিয়া জেলার থানা বা ব্লক অনুযায়ী লিস্ট দেওয়া রয়েছে। ঠিক একই রকমভাবে আপনাদের জেলাগুলিরও নামের তালিকা থানা বা ব্লক অনুযায়ী দেওয়া থাকবে। তো বন্ধুরা, আপনাদেরকে দেখানোর জন্য এর মধ্যে থেকে যে কোনো একটি লিস্ট বা তালিকা আমি ডাউনলোড করে নেব। তারপর আপনাদেরকে দেখিয়ে দেব যে লিস্টে আপনার নাম আছে কিনা সেটা আপনি কিভাবে চেক করবেন। তো বন্ধুরা, এখানে আপনাদের দেখানোর জন্য একটা নামের তালিকা PDF ফাইল ওপেন করে নিয়েছি। তো বন্ধুরা, এই নামের তালিকা প্রথমে একটি নোটিশ দেওয়া রয়েছে। প্রথমে নোটিশের হেডিংয়ে বলা হয়েছে নোটিশ ফর দ্য পাবলিকেশন অফ প্রভিশনাল লিস্ট অফ দ্য রুরাল হাউজিং সার্ভে, অর্থাৎ আবাস যোজনার বাড়ি দেওয়ার সার্ভের লিস্ট পাবলিকেশন করা হয়েছে। এখানে নিচের দিকে আপনারা দেখতে পাচ্ছেন লেখা রয়েছে অ্যাজ পার দ্য লিস্ট আউট অফ টোটাল 14,515 বেনিফিশিয়ারিজ দ্য ফলোয়িং ক্যাটাগরি ওয়াইজ বেনিফিশিয়ারিজ আর বিং ইনলিস্টেড। অর্থাৎ এই নামের তালিকায় মোট 14,515 জন উপভোক্তার নাম রয়েছে, যার মধ্যে ক্যাটাগরি অনুযায়ী তালিকা যেমন এলিজিবল বেনিফিশিয়ারি বা যোগ্য উপভোক্তাদের সংখ্যা এখানে রয়েছে 11,275 জন। তারপরে ইনএলিজিবল বেনিফিশিয়ারি বা অযোগ্য উপভোক্তাদের সংখ্যা এখানে দেওয়া রয়েছে 2,585 জন। তারপর ইনঅ্যাক্টিভ বেনিফিশিয়ারি অর্থাৎ নিষ্ক্রিয় উপভোক্তাদের সংখ্যা এখানে দেওয়া হয়েছে 655 জন। তো আপনারা যারা নিজের জেলার লিস্ট দেখবেন তাদের লিস্টও ঠিক একই রকমভাবে দেওয়া থাকবে। তো লিস্ট তো এখানে ডাউনলোড করলেন, এখন প্রশ্ন হচ্ছে যে এই নতুন লিস্টে আপনার নাম আছে কিনা সেটা আপনি কিভাবে চেক করবেন। তো বন্ধুরা, সেটা চেক করার জন্য দুটি পদ্ধতি রয়েছে। প্রথমটি হলো আপনি এক এক করে সকল লিস্ট বা তালিকাগুলি চেক করতে পারেন, কিন্তু এই পদ্ধতিটা অনেকটা সময় সাপেক্ষ, তাই আপনাদেরকে এর শর্টকাট পদ্ধতিটা দেখিয়ে দিচ্ছি।
তো সেটা করার জন্য আপনারা আপনাদের লিস্ট বা তালিকার পিডিএফ ফাইলটা ওপেন করবেন। তারপরে একটু নিচের দিকে স্ক্রল করলেই ওপরের দিকে এরকম একটা আইকন দেখতে পাবেন, এখানে ক্লিক করবেন। তারপরে যে নামটি আপনি সার্চ করতে চান সেই নামটি এখানে টাইপ করবেন, তারপরে এন্টার করবেন। এন্টার করলে যদি আপনার নাম লিস্টে এসে থাকে তাহলে সেই নামটা পুরো ডিটেলস সহ হলুদ কালারে হাইলাইটেড হয়ে যাবে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে একই নামে একাধিক ব্যক্তি রয়েছে, তো সেটা আপনারা ভালোভাবে চেক করে দেখে নেবেন এবং আরও চেক করে দেখে নেবেন যে আপনার স্ট্যাটাস এলিজিবল, ইনএলিজিবল কিংবা ইনঅ্যাক্টিভের মধ্যে কোনটা রয়েছে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। আমাদের আজকের ভিডিওর মাধ্যমে বাংলা আবাস যোজনার ফাইনাল লিস্ট কিভাবে কোথা থেকে ডাউনলোড করবেন, আপনার নাম লিস্টে আছে কিনা সেটা কিভাবে চেক করবেন, সমস্ত কিছু বিস্তারিত আলোচনা করলাম। তো বন্ধুরা, আমাদের আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আপনারা আপনাদের জেলায় এই লিস্ট পেয়েছেন কিনা সেটাও আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করবেন। চ্যানেলে যদি নতুন হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি আপনার বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করে তাদেরকেও এই ইনফরমেশনটি দেওয়ার চেষ্টা করবেন। দেখা হচ্ছে আর একটি নতুন ভিডিওতে। ধন্যবাদ।